আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো পূর্বে দুইটা ক্লাসে আমি এই যে দশমিক হতে বাইনারি, দশমিক থেকে অক্টাল কিভাবে নির্ণয় করতে হয় আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক হতে হেক্সাডেসিমাল। অর্থাৎ আমরা এই দশমিক হতে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10 ভিত্তিক কোন সংখ্যাকে 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়ম যদি একটু লক্ষ্য করি, আমি এখানে উপস্থাপন করেছি নিয়মটা। অনেক সময় সৃজনশীল 2 মার্কসের প্রশ্নে আসে যে দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি ব্যাখ্যা করো। তখন আমরা এভাবে লিখলে পূর্ণ নম্বর পাবো। তো লক্ষ্য করি, দশমিক সংখ্যা 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3, এখানে কোনো পয়েন্ট নাই, দশমিক পয়েন্ট নাই, এটি পূর্ণ সংখ্যা। আবার অনেক সময় ভগ্নাংশ সংখ্যা থাকে, যেমন পয়েন্ট যুক্ত সংখ্যা 0.25। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার নিয়ম একটু আলাদা, সেজন্য আমরা প্রথমে পূর্ণ সংখ্যার নিয়মটি লক্ষ্য করি। পূর্ণ সংখ্যাকে 16 দ্বারা বারবার ভাগ করতে হবে যতক্ষণ ভাগফল 0 না হবে। প্রত্যেকবার ভাগ করার সময় ভাগফল এবং ভাগশেষ আলাদা করতে হবে এবং সবার শেষে ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে এই হেক্সাডেসিমাল সংখ্যা পাব। এই হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে কি করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন বারবার 16 দ্বারা ভাগ করেছি, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 16 দ্বারা বারবার গুণ করতে হবে। যেমন এই ভগ্নাংশ সংখ্যা 0 না হওয়া পর্যন্ত বারবার এই 16 দ্বারা গুণ করব। গুণ করার পর প্রত্যেকবার পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা আলাদা করে লিখব। তারপর সবার শেষে পূর্ণ সংখ্যাগুলি আমরা যেগুলি পাবো সেগুলি যদি শুরু থেকে শেষ অর্থাৎ উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখি তাহলে এই ভগ্নাংশ সংখ্যার হেক্সাডেসিমাল মান পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। এই হচ্ছে নিয়ম এই হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের। তো বিষয়টি যদি আরো বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে দেখতে পাই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে মনে করি এটি একটি সংখ্যা, এই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করে ভাগফল যেটি পাবো প্রথমে লিখব, ভাগশেষ যেটি পাবো শেষে লিখব। আবার এটাকে 16 দ্বারা ভাগ করব। এই ভাগফলকে 16 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। আবার এই ভাগফলকে 16 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। তারপরে নিচ থেকে যদি উপরের দিকে ভাগশেষগুলি সাজিয়ে লিখি তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পাবো। অর্থাৎ উত্তর লেখার সময় আমাদের ভাগশেষ সমূহ নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে বেস 16 লিখতে হবে। তো এই হচ্ছে নিয়ম। তো এই নিয়মের আলোকে আমরা এখন অঙ্ক কিভাবে করতে হয় তা দেখার চেষ্টা করব উদাহরণের মাধ্যমে। তো তার আগে একটি বিষয়, সেটি হচ্ছে 0 থেকে f পর্যন্ত মোট 16টি হেক্সাডেসিমাল প্রতীক রয়েছে। তো হেক্সাডেসিমাল সংখ্যার যে সমস্ত মৌলিক প্রতীক রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো, না জানলে আমাদের অঙ্ক করতে সমস্যা হবে। সেজন্য 0 থেকে f পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যাগুলো নিম্নরূপ, যেমন 0 1 2 3 4 5 6 7
8, 9, 10, 10 মানে A, B, C, D, E, F। এইখানে একটি বিষয় হচ্ছে 9 এর পরে 10 হয় না, তো 10 এর পরিবর্তে A লিখেছি, সেজন্য A এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 11, C এর মান হচ্ছে 12, D এর মান হচ্ছে 13, E এর মান হচ্ছে 14, F এর মান 15 বা 15। অর্থাৎ এই যে A সমান 10, B সমান 11, C সমান দশমিক মান 12, D সমান D এর দশমিক মান 13, E এর দশমিক মান 14, F এর দশমিক মান 15, এগুলো কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব। এই হচ্ছে 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমেল এর 16টি প্রতীক। এবার আমরা এই যে 525 একটি দশমিক সংখ্যা, এটার হেক্সাডেসিমেল মান নির্ণয় করব, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা এটি 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তো এই যে নিয়মটি আমি ডান দিকে লিখে রেখেছি, বারবার 16 দ্বারা ভাগ করব এই সংখ্যাটাকে, তাই না? তো আমরা 525 কে এখন 16 দ্বারা ভাগ করি। 16 দ্বারা যদি ভাগ করি 525 কে, তাহলে ভাগফল আর ভাগশেষ কত হবে সেটা বের করতে হবে আমাদের, তাই না? তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের যদি করতে চাই, তাহলে আমাদের ভাগফল হবে এই ক্ষেত্রে যে আমি এখানে দেখাচ্ছি, আমরা এইভাবে খসড়া করে দিতে পারি। এই যে 525 একে যদি 16 দ্বারা ভাগ করি, 16 দ্বারা যদি ভাগ করি, তাহলে 32 ভাগফল হয়, ভাগশেষ 13 হয়। 32 ভাগফল হয়, ভাগশেষ 13 হয়। তাহলে নিয়ম অনুযায়ী এই 32 প্রথমে লিখব, এই 13 শেষে লিখব। 32 প্রথমে লিখব, এই 13 শেষে লিখব। এই যে 13 পেলাম, 13 মান কিন্তু ডি, সেজন্য আমাদের কোনটার কি মান এ থেকে এফ পর্যন্ত মনে রাখবো। 13 দশমিক সংখ্যা, যার হেক্সাডেসিমেল মান কিন্তু ডি। এরপরে আবার আমরা এই 32 কে 16 দ্বারা ভাগ করব, সেজন্য আবার এখানে দাগ দিব, 16 দ্বারা ভাগ করব। 32 কে যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে কত? 16 দুগুণে 32, 2 ভাগফল হয়, 2 ভাগফল হয়। আর ভাগশেষ কিন্তু কিছু থাকে না, সেজন্য ভাগশেষ 0 হবে। 2 ভাগফল, এই যে আমি দেখাই দিলাম, 32 কে যদি 16 দিয়ে ভাগ করি, 2 ভাগফল, ভাগশেষ 0, 2 ভাগফল, ভাগশেষ 0। আবার এই 2 কে আমরা 16 দ্বারা ভাগ করব। এখন 2 কে 16 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য আমরা কি করব? এই 2 শেষে লিখব, আর এখানে 0 হবে। 2 শেষে লিখব, আর এখানে 0 হবে। যেমন এই যে আমি এখানে দেখাই দিলাম, 2 কে 16 দ্বারা ভাগ করে যায় না, তারপরে আমরা যদি জোর করে ভাগ করতে চাই, তাহলে লক্ষ্য করি 2 কে 16 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এখানে যদি 0 নিই ভাগফল, 0 কে 16 দ্বারা গুণ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, তাহলে ভাগফল 0, ভাগশেষ 1। সেজন্য আমরা লিখব ভাগফল 0, ভাগশেষ 1। আমরা এই ভাগগুলো নাও করতে পারি, যদি না করি ক্যালকুলেটরের মাধ্যমে করব, সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের যখন দেখব এই সংখ্যাটা ছোট হয়ে যাবে, তখন এই 2 এখানে চলে আসবে, আর এখানে 0 হবে। তাহলে আমাদের কিন্তু নিয়মে বলেছিল ভাগফল 0 না হওয়া পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তাহলে এখানে তো 0 হয়ে গেছে, এখন আর ভাগ করার প্রয়োজন নাই। এবার উত্তর লিখব কিভাবে? নিয়মে বলা ছিল নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা যদি এইখানে এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে এইটার নাম হবে এমএসডি, এটার নাম হবে এলএসডি। বাইনারি সংখ্যার ক্ষেত্রে লিখেছিলাম এমএসবি, বিট, বাট। এই দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে লিখব এমএসডি, ডি মানে ডিজিট। বাইনারিতে বিট, আর বাইনারি বাদে অন্য সংখ্যা পদ্ধতিতে ডিজিট বা সংখ্যা বোঝায়, সেজন্য এমএসডি, এটি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং এটা হচ্ছে, এই ডিটা হচ্ছে এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। উত্তর লেখার সময় আমরা এই সংখ্যাটা লিখব, 525 সমান দিব, তারপরে এইখানে আমরা 2 আগে লিখব, তারপরে 0 লিখব, সবার শেষে 13 লিখব না, 13 মান ডি লিখব।
এখানে কিন্তু 13 হয়েছে, 13 কিন্তু লিখবো না, 13-র মান যে ডি সেটা লিখবো। তো এইভাবে আমরা এই দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় বা 10 ভিত্তিক সংখ্যাকে 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো একটি বিষয় আবারও বলছি, এই যে আমি লিখে দিলাম a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14 এবং f সমান 15। এই মানগুলি আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তো এবার আমরা পরবর্তী খ নাম্বারে বলেছে 0.54, অর্থাৎ এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা। তো পয়েন্টযুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। তো পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে নিয়মটা কি ছিল? 16 দ্বারা বারবার গুণ করতে হবে। আগে যেখানে 16 দ্বারা বারবার ভাগ করতাম, এখানে গুণ করব। লক্ষ্য করি এখানে আমরা এই যে 0.54 লিখলাম, তারপরে আমরা এখানে একটি দাগ দিব। কেন দাগ দিব? এখানে বলেছে প্রত্যেকবার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আলাদা করব। এই দাগের বাম দিকে লিখবো পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখবো ভগ্নাংশ সংখ্যা। তো কি বলেছিল? বারবার 16 দ্বারা গুণ করতে হবে। তো এটাকে 16 দ্বারা গুণ করি। 16 দ্বারা গুণ করলে 0.54কে যদি 16 দ্বারা গুণ করি, আমরা অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে ভুল কম হবে। তো গুণ করলে আমরা পাবো 8.64। আবার এই যে 0.64 ডান দিকে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আবার 16 দ্বারা গুণ করব। 0.64 কে আমরা 16 দ্বারা গুণ করব, কিন্তু 8.64 না। কেননা এই বাম দিকে যে 8 আছে, এইটি আর এই গুণে আসবে না, গুণে আসবে এই যে এইটুকু। 0.64 কে যদি 16 দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে 10.24, অর্থাৎ 10.24। 0.24 কে আবার 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করলে হবে 3.84। এই 0.84 কে আবার 16 দ্বারা গুণ করব। 16 দ্বারা গুণ করলে কত হবে? 13.44। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 1 2 3 4 বার করেছি, তাও এখানে শূন্য হয়নি। নিয়ম হচ্ছে এখানে শূন্য না হওয়া পর্যন্ত গুণ করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যতই করি না কেন এখানে শূন্য হয় না। তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে পয়েন্টের পরে আমি কয় সংখ্যা লিখতে চাই ততবার করব। যদি আমি মনে করি যে পয়েন্টের পরে আমি 3টা সংখ্যা লিখব, তাহলে এই পর্যন্ত করেই সমাধান শেষ, এই পর্যন্ত করেই শেষ। আর যদি মনে করি যে পয়েন্টের পরে 4 সংখ্যা লিখব, তাহলে আমরা যে 1 2 3 4 বার গুণ করব। আর যদি মনে করি যে পয়েন্টের পরে 5 সংখ্যা নিব, 5 সংখ্যা লিখব, তাহলে আরো একবার গুণ করব। পয়েন্টের পরে আমি যত সংখ্যা নিতে চাই ততবার গুণ করব, যদি এখানে শূন্য না হয়। এখানে অনেক সময় শূন্য হয়, যেমন আমাদের এখানে যদি 0.5 থাকতো, তাহলে কিন্তু আমাদের প্রথমবারে শূন্য হয়ে যেত। সেজন্য শূন্য হতে পারে কোনো কোনো অঙ্কে, আবার না হতে পারে। না হলে আমরা 4-5 বার করব, পয়েন্টের পরে যে যতবার লিখতে চাও। বিষয়টা আমি বারবার বলছি, কেননা আমি যখন ক্লাসে পড়াই, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তখন শিক্ষার্থীরা প্রশ্ন করে যে স্যার কতবার করব, বারবার এই প্রশ্নটা করে। সেজন্য তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন প্র্যাকটিস করবা তখন এটা কতবার করবা সেটা নির্ভর করবে পয়েন্টের পরে তুমি কয় সংখ্যা নিবা। আমি যেহেতু পয়েন্টের পরে 4 সংখ্যা লিখবো মনে করি, সেজন্য 1 2 3 4 বার করেছি। শেষে উত্তর লিখবো কিভাবে? উত্তর লেখার সময় আমরা এই উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তাহলে এই ক্ষেত্রে এইটার নাম হবে, উপরে যেটি আছে সেটার নাম হবে MSD, নিচে যেটি আছে সেটির নাম হবে LSD। তবে উত্তর লেখার সময় আমরা 10-এর পরিবর্তে লিখব A, 13-এর পরিবর্তে লিখব D। যেমন উত্তর লিখব কিভাবে লক্ষ্য করি, এই যে পূর্ণ সংখ্যাগুলি, এই পূর্ণ সংখ্যাগুলি আমরা এই যে পূর্ণ সংখ্যা এইগুলি আমরা লিখব। প্রথমে প্রশ্ন লিখব, তারপর সমান দিয়ে উত্তর লিখব। 0.0 আগে দিয়ে নিব, তারপর পয়েন্ট দিব, পয়েন্ট দেওয়ার পরে এখান থেকে লেখা শুরু করব। 8, 10-এর পরিবর্তে A, 3, 13-এর পরিবর্তে D। প্রথমে কিন্তু আমি কোনটার কি মান বলে দিয়েছিলাম। তো এইভাবে আমরা ভগ্নাংশ সংখ্যাকে এই হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তবে এই হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের ভগ্নাংশ সংখ্যার
হতে এই পদ্ধতিতে করতে চাইলে করতে পারো। আবার আরেকটা পদ্ধতি আছে, সেটি পাশাপাশি লিখে ছকে করা যায়, পরবর্তীতে আমি আলোচনা করবো। কেননা একদিনে সব নিয়ম দেখাতে গেলে তোমাদের বুঝতে প্রবলেম হবে, সেজন্য আজকে একটা নিয়ম দেখাইলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষে আমি একটি উদাহরণের মাধ্যমে শেষ করবো আজকে। এইখানে উদাহরণের লক্ষ্য করলে দেখতে পাই 1478.25। তাহলে এইখানে কিন্তু পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, এটাকে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল এ রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে এই 1478 কে আগে করব পূর্ণ সংখ্যার নিয়ম অনুযায়ী, ভাগ করে করে বারবার 16 দিয়ে। যেমন লক্ষ্য করি, এই যে 1478 লিখলাম, এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। তো তোমরা ক্যালকুলেটরে ভাগ করবে, ভাগ করলে আমরা ভাগফল পাবো এবং ভাগশেষ পাবো। তাহলে আমরা ভাগফল মনে করি 154 পেয়েছি ভাগফল। এই 1478 কে যদি ভাগ করি 16 দ্বারা, ভাগফল পাবো 154, ভাগশেষ পাবো 14। 14 এর মান কিন্তু ই, 14 দশমিক সংখ্যা, এর হেক্সাডেসিমাল মান ই। তারপরে আবার এই 154 কে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে 154 কে যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হবে আমাদের 9, ভাগশেষ হবে 10। এই 154 কে যদি 16 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 9, ভাগশেষ হবে 10। আবার এই 9 কে 16 দ্বারা ভাগ করব। এখন এখানে একটি বিষয়, 9 কে কিন্তু 16 দ্বারা ভাগ করা যায় না, কারণ 9 ছোট, 16 বড়। তখন কি করব? এই 9টা শেষে চলে যাবে আর এখানে শূন্য হবে। এই 9টা শেষে বসবে, এখানে শূন্য হবে। তাহলে আমাদের এখানে শূন্য হয়েছে, মানে কি আমাদের অঙ্ক করা শেষ। এখন আমরা যদি নিচ থেকে সাজিয়ে লিখি 9AE, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। কিন্তু উত্তর লেখার আগে আমরা এই যে 0.25 আছে না, এইটাকে আমরা সমাধান করে নিব ভগ্নাংশ পদ্ধতিতে। তো ভগ্নাংশ পদ্ধতিতে যদি আমরা করতে চাই, এই যে ডান দিকে আমরা এই 0.25 এর জন্য আমরা এখানে বসে এটা MSD আর এটা LSD, এখানে আমরা যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখবো উপরে। এটা আমি পাশে দেখাচ্ছি, তোমরা ইচ্ছে করলে নিচেও করতে পারো। 0.25 লিখবো, ভগ্নাংশ সংখ্যার নিচে এইখানে একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে কত দ্বারা গুণ করব? পয়েন্ট যুক্ত সংখ্যাকে হেক্সাডেসিমাল করার জন্য 16 দ্বারা গুণ করব বারবার। তাহলে 16 দ্বারা গুণ করি, এখানে একটি দাগ দিই। আমরা যদি 0.25 কে 16 দ্বারা গুণ করি, তাহলে সম্ভবত এই 4 হবে। আমরা 4.0 লিখলাম। তাহলে এখানে লক্ষ্য করি, 0.25 কে 16 দ্বারা গুণ করে একবারে কিন্তু 25 শূন্য হয়েছে, অর্থাৎ 4.4 হয়, কিন্তু আমরা লিখতে পারি 4.0 লিখতে পারি। তাহলে এখানে কিন্তু শূন্য হয়ে গেছে, মানে কি আমাদের একবারে অঙ্ক করা শেষ। সেকেন্ড টাইম আর করার প্রয়োজন নাই, কেননা এখানে শূন্য পেয়েছি আমরা। শূন্য পেলে আর করার প্রয়োজন নাই। আর এখানে শূন্য না হলে আমরা 4-5 বার করতাম, কিছুক্ষণ আগে দেখিয়েছি। এবার উত্তর লেখার সময় একটা যেহেতু সংখ্যা, তাই 4 লিখবো খালি। তো এখন কিভাবে উত্তর লিখবো লক্ষ্য করি, এই সংখ্যাটা প্রথমে এই সংখ্যাটা লিখবো, প্রশ্ন যেটি ছিল সেটি লিখবো। বেস 10 মানে কি? দশমিক সংখ্যা, সমান দিব। দেওয়ার পরে এখান থেকে উপরের দিকে আগে লিখবে, যে তীর চিহ্ন দিয়ে রেখেছি, 9AE, 9AE, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব। 0.25 এর হেক্সাডেসিমাল মান পেয়েছি 4, পয়েন্টের পরে 4 লিখব। তারপরে বেস 16 লিখব। এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একত্রে থাকে, তাহলে হেক্সাডেসিমাল মান 2 বারে বের করে একসাথে উত্তর লেখার চেষ্টা করব। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর সংক্রান্ত বোর্ড পরীক্ষায় যে সমস্ত সৃজনশীল প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলি সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।